ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা জানিয়েছি, আমাদের সকল প্রবলেম জানিয়েছি। আমাদের এখানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এক একটি বয়স 18-19 বছর হয়ে গিয়েছে, তারপরে সেখানে শিক্ষক স্বল্পতা এমন চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে, আমার শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রায় মারা গিয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এমন ডিপার্টমেন্ট রয়েছে, মাত্র একজন শিক্ষক রয়েছে। একজন স্থায়ী শিক্ষক দিয়ে কিভাবে একটি ইঞ্জিনিয়ারিং বিএসসি প্রকৌশল প্রতিষ্ঠান চলতে পারে আমার তা জানা নেই। আমার ল্যাবগুলোর অবস্থা ভয়াবহ। আমার ল্যাব অ্যাসিস্ট্যান্টরা তারা ল্যাবে দারোয়ানের মতো বসে থাকে, তাদের মিনিমাম কোনো যোগ্যতা নেই। আমার যেই ল্যাবে আমার যেই গবেষণার সুযোগ, সেই গবেষণার জন্য কোনো বাজেট তারা দিতে পারে না। আমি যে থিসিস করব, আমার একজন বিএসসি প্রকৌশল ছাত্র, আমি যে থিসিস করব, আমার একজন প্রফেসর নেই। আমার 4টা ইঞ্জিনিয়ারিং কলেজে একজন ডিপার্টমেন্টাল মাত্র প্রফেসর রয়েছে। আমরা আমাদের এই সকল সমস্যা আমাদের অভিভাবকদেরকে জানিয়েছি, কিন্তু আমাদের এই কারিগরি অধিদপ্তর তারা পূর্বের মতোই, তারা যেমন 17-18 বছর ধরে আমাদের উপর এই অনিয়ম চালিয়ে গিয়েছে, তারা আমাদেরকে কোনো শিক্ষক, ল্যাব এইসব ফ্যাসিলিটি দিতে পারে নাই। তারা আমরা যখন তাদেরকে বলি, তখন তারা আমাদেরকে কারিগরি অধিদপ্তরের সচিব হুমকি দেয়, তোমার প্রতিষ্ঠান বন্ধ করে দিব। তুমি অধিকারের কথা বলো, তুমি কোয়ালিটি এডুকেশনের কথা বলো, তোমার প্রতিষ্ঠান বন্ধ করে দিব। আমাকে মিনিমাম চাহিদা সে দিতে পারে না, অথচ প্রকৌশল প্রতিষ্ঠান কিন্তু সে ঠিকই খুলে রেখেছে। এগুলো এক একটা সার্টিফিকেটের কারখানা। আরো নতুন নতুন 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ তারা ঠিকই খুলেছে। নতুন নতুন সেই আপনার এই যে সার্টিফিকেটের কারখানা খোলা, বিশ্ববিদ্যালয় খোলা, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো